চীনের তৈরি অস্ত্র দিয়ে ইউক্রেনকে নাস্তানাবুদ করছে রাশিয়া। চীন এবারে ইরানি ড্রোনকে নকল করে রাশিয়া হাতে তুলে দিয়েছে। রাশিয়ার সঙ্গে সংঘাতের জোরে একটু একটু করে কোমর ভেঙেছে ইউক্রেনের। পশ্চিমা ইন্ধন ছাড়া দেশটির যুদ্ধবাজি যেন আর এক মুহূর্তও চলছে না। দেশটি নেতা ভলোদিমির জেলেনস্কির গতি যায় যায় অবস্থা। এমন পরিস্থিতিতে যেন সূর্য বাড়ানোর মিশনে নেমেছে ইউক্রেন। দেশটির টার্গেট এখন চীন। ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর দাবি করছে রাশিয়ার ডিকয় ড্রোন বা ছদ্মবেশী ড্রোন তৈরিতে ব্যবহার করা সব উপাদান নাকি চীনে তৈরি। সত্যি কি এমন হতে পারে? হলে তো চীন যে রাশিয়ার যুদ্ধে আগুনে ঘি ঢালছে ইউক্রেনের এমন দাবি সত্য হিসেবে প্রতিষ্ঠা হয়ে যাবে। আলোচিত ড্রোনটি দেখতে ইরানের বিখ্যাত শাহেদ 136 ড্রোনের মতোই, তবে ডেল্টা উইং কিছুটা ছোট। এটি 15 কেজি ওজনের ওয়ারহেড নিয়ে উঠতে পারে। ঝাঁকে ঝাঁকে এই ধরনের ড্রোন পাঠিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা 12টা বাজাচ্ছে রাশিয়া। 2024 সালে কয়েক মাস জুড়ে যত ড্রোন মোতায়েন করছে রাশিয়া, এখন দেশটি এক রাতেই ইউক্রেন আক্রমণে তার চেয়ে বেশি ড্রোন পাঠাচ্ছে। ড্রোনগুলো দুই একটি পেয়ে সেগুলোর ভিতরে চীনা উপাদান পেয়েছে বলে দাবি ইউক্রেনের। চীনা কোম্পানি যেসব তৈরি করছে তাও তারা বের করে ফেলেছে। এই প্রথম দাবি করা হলো যে রাশিয়ার ড্রোন পুরোপুরি চীনা উপাদান দিয়ে তৈরি। এই আলোচনা বড় হলে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের ইস্যুতে চীনকে আবারও চেপে ধরতে পারে পশ্চিমা শিবির। ইউক্রেন সংঘাতে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে চীন। দেশটির চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানের পক্ষে কথা বলে আসছে, কিন্তু রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখা দেশটির কাছে অস্ত্র উৎপাদন ও প্রযুক্তি রপ্তানি পশ্চিমা অভিযোগের তীর চীনকে বিদ্ধ করছে অনেকদিন থেকেই। আমেরিকার গোয়েন্দা কর্মকর্তারা অতীতে অভিযোগ করেন রাশিয়ান ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক এবং বিমানের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করে চীন। মূলত সেমিকন্ডাক্টর আর ড্রোন সরঞ্জাম নিয়েই বেশি হইচই। এমনও বলা হয়েছে যে রাশিয়ার 60 ড্রোনের প্রায় 65% উপাদান চীনের তৈরি। ইদানিং রাশিয়ার অস্ত্রশিল্পে চীনা সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে বলে ইউক্রেন অভিযোগ করছে। 2025 সালের এপ্রিলে প্রমাণ ছাড়াই বলা হয়েছে রাশিয়াকে অস্ত্র এবং বারুদ সরবরাহ করছে চীন। রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উৎপাদনে চীনা প্রদেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলেও অভিযোগ তোলা হয়। তখন জেলেনস্কি বলেছিলেন ইউক্রেন বিশ্বাস করে যে চীনা প্রতিনিধিরা রাশিয়ার ভূখণ্ডে কিছু অস্ত্র তৈরিতে জড়িত। তিনি চীনা নাগরিকদের বিরুদ্ধে রাশিয়া হয়ে ভাটের সৈনিক হিসেবে যুদ্ধ করার কথাও তুলেছিলেন। চীনের বিরুদ্ধে ইউক্রেনের এমন অভিযোগের শেষ নেই, কিন্তু সেগুলো কি সত্যি? রাশিয়াকে সাহায্য করার পিছনে অর্থনৈতিক কারণ ছাড়া চীনের আর কোনো স্বার্থ থাকতে পারে? পুরো বিশ্ব জানে রাশিয়াকে এই সংঘাতে ইউক্রেন নামিয়েছে আমেরিকা বুদ্ধিতে। রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়াই পশ্চিমা শিবিরের লক্ষ্য। রাশিয়া যদি হেরে যায় তারপর কিন্তু চীনের উপর পশ্চিমাদের নজর পড়বেই। রাশিয়া ইউক্রেন সংঘাতে তাই আর কোনো আঞ্চলিক সংঘাত নয়, এটি এক মোড়লের এক মেরু বিশ্ব করার মিশন, যা চীন ও রাশিয়া চায় না, আরও অনেকেই চায় না। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চীন সরাসরি সামরিক হস্তক্ষেপ না করলেও নানা কৌশলের উপায়ে রাশিয়াকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে। প্রথমত অর্থনৈতিক সহায়তা চীনের পক্ষ থেকে সবথেকে দৃশ্যমান। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়া চীনের বাজারে তেল এবং গ্যাস রপ্তানি করে নিজেদের রাজস্ব ঘাটতি কিছুটা পূরণ করছে। বিশেষ করে চীন বর্তমানে রাশিয়ার অন্যতম প্রধান জ্বালানি ক্রেতা। দ্বিতীয়ত চীন রাশিয়ার প্রতি কূটনৈতিক সমর্থন যুগে আসছে। আন্তর্জাতিক মঞ্চে যেমন জাতিসংঘে তেমনি G20 বা ব্রিক্সের মতো গোষ্ঠীতেও চীন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিন্দা প্রস্তাবগুলো ভোট না দিয়ে বা বিরত থেকে এক ধরনের কৌশলগত সংহতি প্রকাশ করছে। তৃতীয়ত চীন দ্বিতীয় স্তরে প্রযুক্তিগত ও বেসামরিক সামগ্রী রপ্তানি করে যাচ্ছে রাশিয়ায়, যেগুলো ডুয়াল ইউজ অর্থাৎ সামরিক ও বেসামরিক উভয়ভাবে ব্যবহারযোগ্য। এতে করে রাশিয়া অনেক প্রতিরক্ষা উপকরণ যেমন ড্রোন উপাদান, সেমিকন্ডাক্টর এবং টেলিকম যন্ত্রাংশ চীনের মাধ্যমে পেতে সক্ষম হচ্ছে, যদি এসব সরবরাহ সরাসরি অস্ত্র নয়। চতুর্থত রাশিয়া এবং চীনের মধ্যে সামরিক মহড়া এবং যৌথ প্রশিক্ষণ যুদ্ধের সময়কালেও অব্যাহত রয়েছে। এই সামরিক ঘনিষ্ঠতা এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা পাঠায় পশ্চিমা শক্তিগুলোর জন্য যে রাশিয়া পুরোপুরি একা নয়। সব মিলিয়ে চীন রাশিয়াকে প্রকাশ্যে অস্ত্র না দিলেও অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং কূটনৈতিক সহায়তার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি পরোক্ষ লাইফলাইন জুগিয়েছে,
যা সংঘাত দীর্ঘায়িত করার পিছনে অন্যতম অবদান রাখতে পারে। চীনের ভূমিকা সরাসরি সামরিক না হলেও এটি যুদ্ধের গতি এবং কৌশলে একাধিকভাবে প্রভাব ফেলছে। প্রথমত, চীনের অর্থনৈতিক সহায়তা রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ায় সক্ষমতা দিচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বৈদেশিক বাণিজ্য সংকুচিত হলেও চীন রাশিয়ার জ্বালানি ও কৃষি পণ্য কেনার মাধ্যমে বিশাল বাজার খোলা রেখেছে। এর ফলে রাশিয়া অনেকটাই শ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে, যা যুদ্ধকে দীর্ঘায়িত করছে। দ্বিতীয়ত, চীনের কৌশলগত নিরপেক্ষতা বা মধ্যপন্থা যুদ্ধকে জটিল করে তুলেছে। একদিকে তারা ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখায়, আবার অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা চাপকে খোলাখুলি সমর্থন করে না। ফলে শান্তি আলোচনা এবং আন্তর্জাতিক ঐক্য গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তৃতীয়ত, চীন ডুয়াল ইউজ পণ্যের মাধ্যমে রাশিয়াকে পরোক্ষ প্রযুক্তি সহায়তা দিচ্ছে। এতে করে রাশিয়া ড্রোন, সেন্সর, সেমিকন্ডাক্টর ইত্যাদি পাচ্ছে, যেগুলো যুদ্ধে মোড় ঘুরিয়ে দিতে পারে। চতুর্থত, চীন নিজস্ব স্বার্থ রক্ষায় পশ্চিম প্রভাবকে চ্যালেঞ্জ করছে, যেমন ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহার, নতুন বাণিজ্য পথ এবং বিকল্প জিও রাজনৈতিক জোট যেমন ব্রিক্স প্লাস। এসবের কারণে বিশ্বযুদ্ধ পরবর্তী শৃঙ্খলা ধারণায় প্রশ্নের মুখে পৌঁছে। সব মিলিয়ে চীনের উপস্থিতি যুদ্ধের গতিপথ ধীর এবং জটিল করে তুলেছে। এটি রাশিয়ার জন্য এক প্রকার লাইফলাইন, আবার পাশ্চাত্যের কৌশলগত ব্যর্থতারও প্রতিশ্রুতি। যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে, তত বেশি চীন একটি কিং মেকার বা ভারসাম্য পরিবর্তনকারী শক্তি হয়ে উঠেছে। রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধে জিতে যায়, তাহলে চীনের একাধিক কৌশলগত, অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক সুবিধা হবে। রাশিয়ার বিজয় চীনের জন্য একটি পশ্চিমা বিরোধী বিশ্ব ব্যবস্থা জয় হিসেবে বিবেচিত হবে। এটি চীনের দীর্ঘদিনের স্বপ্ন, একটি মাল্টিপোলার বা বহুমুখী ক্ষমতার বিশ্ব, যেখানে পশ্চিমা লিবারেল শৃঙ্খলা ভেঙে পড়ে এবং চীন রাশিয়া মিলে নতুন নিয়ম তৈরি করতে পারে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী হলে পশ্চিমা সামরিক ও অর্থনৈতিক জোটগুলো যেমন ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা চীনের জন্য একটি কৌশলগত বিজয়। অর্থনৈতিকভাবে চীন রাশিয়ার উপর নির্ভরতা আরও বাড়াতে পারে। যুদ্ধ পরবর্তী দুর্বল রাশিয়াকে আরও সহজ শর্ত সাপেক্ষ ঋণ, প্রকল্প বাস্তবায়ন এবং উৎপাদন ও রপ্তানির জন্য চুক্তিবদ্ধ করতে পারবে। বিশেষত রাশিয়ার প্রাকৃতিক গ্যাস, খনিজ ও তেল সম্পদ চীনের সস্তায় কেনার সুযোগ আরও বাড়াবে। আরেকটি বড় সুবিধা হলো রাশিয়ার বিজয় তাইওয়ান ইস্যুতে চীনের আত্মবিশ্বাস বাড়াবে। যদি পশ্চিমারা স্বাধীনতা রক্ষা করতে না পারে, তাহলে তাইওয়ান রক্ষার প্রতিশ্রুতিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এর ফলে চীন নিজেদের ভূখণ্ডগত দাবি আরও জোরালোভাবে তুলে ধরবে। পরিশেষে চীন আন্তর্জাতিক রাজনীতিতে সফট সুপার পাওয়ার বা শান্তিপূর্ণ দালাল হিসেবে উপস্থাপন করতে পারবে নিজেকে। রাশিয়া বিশ্বের যতটা পশ্চিম মূল্যবোধে পতন হবে, ততই চীনের বিকল্প মডেল, রাষ্ট্র নিয়ন্ত্রিত উন্নয়ন এবং কর্তৃত্ববাদী স্থিতিশীল অবস্থা বৈশ্বিকভাবে আকর্ষণীয় হয়ে উঠবে। সার কথা, রাশিয়া যদি জয়ী হয়, চীন সরাসরি যুদ্ধে না গিয়ে পশ্চিমা বিরোধী এক নতুন বিশ্ব ব্যবস্থা বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে। এই জয় হবে রাশিয়ার মাঠে খেলা চীনের জয়। প্রিয় দর্শক, ইউক্রেন যুদ্ধে চীনের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। চীন রাশিয়ার সম্পর্ক নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।